শ্রীকৃষ্ণ বলেন, কর্মের হিসাব কেউ ভুলে না, না সময়, না বিধি, না স্বয়ং ঈশ্বর। যখন সময় আসে তখন কর্ম নিজেই তার হিসাব চুকিয়ে দেয়। জীবনে যা কিছু ঘটছে তা আমাদেরই করা কর্মের ফল। আপনি দেখছেন শ্রীকৃষ্ণ মধুর বাণী, যেখানে আমরা আপনাকে ধর্ম, জীবনাদর্শ, সত্য এবং আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে যুক্ত করি। আজকের এই ভিডিওতে আমরা জানব কর্ম কবে এবং কিভাবে তার হিসাব নেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি আপনার চিন্তাধারা এবং জীবনকে এক নতুন দৃষ্টিকোণ দেবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার কর্মের দ্বারাই চিহ্নিত হয়। যে যেমন কর্ম করে সে তেমনই ফল পায়। সময় লাগতে পারে, কিন্তু কর্ম তার হিসাব নিশ্চিতভাবে নেয়। যেমন একটি বীজ থেকে বৃক্ষ গড়ে উঠতে সময় লাগে, তেমনি কর্মের ফল প্রকাশ পেতেও সময় লাগতে পারে। কিন্তু এটি অবশ্যম্ভাবী যে সেই ফল ফিরে আসবেই। যদি কেউ ভাবে যে তার পাপ কর্ম লুকিয়ে থাকবে, তবে সেটি তার ভুল ধারণা। কর্ম না ব্যক্তি ভুলে, না সময়কে। যখন উপযুক্ত সময় আসে তখন সেই কর্মেই আয়নার মতো তার সামনে উপস্থিত হয়। যদি কেউ প্রেম, দয়া এবং সত্যের পথে চলে, তবে তার কর্ম তাকে সেই রূপে সুখ, শান্তি ও সম্মানের ফল দেয়। কিন্তু যদি কেউ অন্যায়, অহংকার এবং প্রতারণার পথ বেছে নেয়, তবে কর্ম তাকে সেই একই পথে দাঁড় করিয়ে দেয়, যেখানে তাকে সেই একই যন্ত্রণা ভোগ করতে হয় যা সে অন্যকে দিয়েছিল। কর্মের বিচার নিরপেক্ষ এবং অপরিবর্তনীয়। এটি না রাজাকে দেখে, না রাঙ্গকে। এটি না পক্ষপাত করে, না কাউকে ক্ষমা করে। যা করা হয়েছে তা ফিরবেই। তাই মানুষকে সর্বদা শুভ কর্ম করার সংকল্প নিতে হবে। হৃদয়ে প্রেম, করুণা এবং সত্যকে স্থান দিতে হবে। এটাই প্রকৃত ধর্ম, এটাই প্রকৃত কর্ম। শ্রীকৃষ্ণ বলেন, কর্মের গতি রহস্যময়, কিন্তু ন্যায় বিচার তার ধর্ম। মানুষ যা করে তা তার কাছে ফিরে আসেই, কখনো প্রেম হয়ে, কখনো যন্ত্রণা হয়ে। একটি তীর আকাশ থেকে পড়ে বৃক্ষে পরিণত হতে পারে, মৃত্তিকায় মিশে যেতে পারে, অথবা বৃষ্টির ফোঁটায় রূপান্তরিত হতে পারে। এটাই প্রকৃতির নিয়ম। তেমনি কর্মের ফলও পরিবর্তিত সময়ের সঙ্গে প্রকাশিত হয়। কখনো কখনো মানুষ ভেঙে পড়ে না, কিন্তু হেরে যায়, কখনো নিজেকেই, কখনো পরিস্থিতিকে, কখনো কাছের মানুষদের। কিন্তু মনে রাখবেন, পরাজয় স্থায়ী নয়। প্রতিটি রাতের শেষে একটি নতুন সকাল আসে, প্রতিটি সংগ্রামের পরে একটি নতুন পথ খুলে যায়। জীবন থেকে শিক্ষা নিন, কিন্তু অতীতকে ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে দেবেন না। নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করুন, যাতে কেউ আপনাকে দুর্বল ভাবতে না পারে। মনে রাখবেন, আপনার সফলতাই আপনার সবচেয়ে বড় উত্তর, এবং সেটাই সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ। শ্রীকৃষ্ণ বলেন, যে কঠিন পথের সামনে মাথা নত করে সে কিছু পায় না, কিন্তু যে প্রতিটি ধাক্কার পরও উঠে দাঁড়ায় সেই প্রকৃত বিজয়ী। আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস সেখানে করুন যেখানে সত্যতা আছে। ইচ্ছা ছোট হতে পারে, কিন্তু তা পূরণ করার সংকল্প বড় হওয়া উচিত। কারণ যা আপনাকে চ্যালেঞ্জ করে সেটাই আপনাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। যদি নিজেরাই আপনাকে আঘাত দেয়, তবে দুঃখী হবেন না। যখন কেউ আপনাকে ডুবিয়ে দিতে চায়, তখন সাঁতার শিখে নিন। যে ধৈর্য ধরে সেই সময়ের পরিবর্তনের অপেক্ষা করতে পারে। প্রতিটি কঠিন মুহূর্তের পরেও জীবন হাসবে, শুধু ধৈর্য ধরুন। কর্মই জীবনের সবচেয়ে বড় সত্য। আপনার কর্মই আপনাকে পরিচয় দেয় এবং ভবিষ্যৎ গড়ে তোলে। তাই সদা সৎ পথে থাকুন, সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরুন, কারণ কর্ম কখনও কাউকে ক্ষমা করে না, এবং যা আপনি দেন সেটাই বহুগুণ হয়ে আপনার কাছে ফিরে আসে, হোক তা প্রেম, সম্মান বা কষ্ট। এটি একটি দীর্ঘ এবং গভীর উপলব্ধিভিত্তিক লেখা। আমি এটি বাংলায় অনুবাদ করছি। বিদ্রূপ এটা যে রাজ অন্য কেউ করে, কিন্তু সফরসঙ্গী হয় অন্য কেউ। তবে সত্যকে চিনতে শিখো, যে আজ পাশে আছে তার মূল্য দাও। যে চলে গেছে তাকে তার কর্মের উপর ছেড়ে দাও। সততা এক বোতল মদের মতো হয়, কেউ তা কখনো ছাড়তে পারে না, আবার কেউ তা ছোঁয়ও না। এই পৃথিবীতে মানুষ তাদের চেহারা পরিষ্কার রাখে, কারণ তারা জানে মানুষ সেটাই দেখে। কিন্তু তারা তাদের মন ও কর্ম পরিষ্কার রাখে না, কারণ সেখানেই ঈশ্বরের দৃষ্টি পড়ে। মানুষ তিন ধরনের হয়: যারা অন্যের দুঃখ দেখে দুঃখিত হয়, তাদের মধ্যে করুণা থাকে; যারা অন্যের দুঃখ দেখে আনন্দিত হয়, তাদের মধ্যে নিষ্ঠুরতা থাকে; আর যারা অন্যের দুঃখ দেখে নির্লিপ্ত থাকে, তাদের মধ্যে তৃপ্তি থাকে। তুমি জীবনে কোনো শ্রেণীতে পড়তে চাও, তা নির্ধারণ করবে তোমার কর্ম। তাই এমনভাবে জীবন গড়ো যেন শেষ সময়ে তোমার কোনো আফসোস না থাকে।
শ্রীকৃষ্ণ বলেন, যদি কখনো কোনো জটিল অবস্থায় পড়ো, ধৈর্য ধরো। কখনো মন তোমাকে কিছু বলতে চায়, কখনো নিজের মানুষের সঙ্গ পাওয়ার আকাঙ্ক্ষা হয়। কিন্তু মনে রেখো, প্রকৃত শান্তি বাইরের নয়, অন্তরের বিষয়। আমি তো শুধু এক আয়না, আমার মধ্যে হাজারো খুঁত থাকতে পারে, কিন্তু এক গুণ আছে, আমি কখনো স্বার্থের জন্য সম্পর্ক রাখিনি। নিজের মূল্যবোধের প্রতি অবিচল থাকা, সেটাই প্রকৃত আত্মবল। সত্যের উপর নির্ভর করো না, কারণ দুর্বলদের হাত শূন্য থাকতে পারে। যদি সংকল্প করেই ফেলো, তাহলে আর পিছনে ফিরো না। যে স্বপ্নের কারণে তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে, তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করো। শিখতে থাকো, এগিয়ে যাও এবং নিজের উপর বিশ্বাস রাখো। কারণ খারাপ সময় কখনো আগাম সতর্ক করে আসে না, কিন্তু যখন আসে তখন অনেক কিছু শেখায়। এই তো মানুষের সবচেয়ে বড় সমস্যার কথা, অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা বর্তমানের ছোট ছোট সুখকেও কেড়ে নেয়। যা তোমার থেকে কেড়ে নেওয়া যেতে পারে, তাকে নিজের বলে ভাবাই ভুল। যাকে প্রতারণা আর দুঃখ সত্ত্বেও তার সত্য কর্ম থেকে বিচ্যুত করা যায় না, সেই ঈশ্বরের সবচেয়ে প্রিয় এবং তার জয় শেষ পর্যন্ত নিশ্চিত। সর্বোচ্চ সাহস এ নয় যে তুমি সারা বিশ্বকে জয় করবে, বরং তা হল তুমি নিজের প্রতি কতটা সৎ থাকতে পারো। যে নিজের উপর বিশ্বাস রাখে, সে যে কোনো কঠিন পথ অতিক্রম করতে পারে। নিজের কর্ম দ্বারা নিজের ভাগ্য গঠন করো এবং বিশ্বাস রাখো, যদি সত্যের পথে অবিচল থাকো, তাহলে শেষ পর্যন্ত জয় তোমারই হবে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সাথে ক্ষত ঠিকই সেরে যায়, কিন্তু দুর্ঘটনার প্রতিধ্বনি সারা জীবন পিছু ধাওয়া করে। পীড়া কেটে যেতে পারে, কিন্তু তার অভিজ্ঞতা সারা জীবন আমাদের সাথে থেকে যায়। মানুষকে তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া উচিত, তবে তার বোঝা বহন করা উচিত নয়। আমি জীবন থেকে একটাই শিক্ষা নিয়েছি, যেখানে শুনতে এবং বুঝতে চাওয়ার ইচ্ছা নেই, সেখানে নিজের ব্যাখ্যা দেওয়া বৃথা। শব্দ তো সবাই শুনতে পারে, কিন্তু প্রকৃত সম্পর্ক সে, যেখানে নীরবতাও বোঝা যায়। সফলতা পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। কারণ যারা উচ্চতায় পৌঁছে যায়, তারা প্রায়ই ভুলে যায় যে পতনও সমান দ্রুত হতে পারে। সত্যিকারের সফলতা সেই, যা বিনা আর সত্যের সাথে টিকে থাকে। বিশ্বাস জন্মায় কারও একটিমাত্র সৎ আচরণে, কিন্তু সেই ব্যক্তিরই এক ভুলে তা সম্পূর্ণ ভেঙে যায়। তাই বিশ্বাস করো, কিন্তু এতটা নয় যে তোমার অনুভূতি অন্যের হাতে পুতুল হয়ে যায়। যখন চিন্তায় ভুল এসে যায়, তখন প্রতিটি সম্পর্কে ফাটল ধরে। সম্পর্ক হৃদয় দিয়ে তৈরি হয়, এবং যখন হৃদয়ে বিভ্রম আসে, তখন প্রেমের জায়গা দূরত্ব নিয়ে নেয়। একজন চিকিৎসকের চেম্বারে লেখা ছিল, ঔষধে সুখ নেই, আর সুখের চেয়ে বড় ঔষধ নেই। বাস্তবে মানসিক শান্তি এবং আনন্দেই সবচেয়ে বড় চিকিৎসা। জীবের ওজন খুব কম, কিন্তু এটিকে সামলাতে পারে এমন লোক খুব কম। ভুল শব্দ ভুল সময়ে একটি দৃঢ় সম্পর্ককেও ভেঙে দিতে পারে। তাই নিজের ভাষাকে সংযত রাখো, কারণ এটিই তোমার প্রকৃত পরিচয়। আমরা তখনই পরিণত হই, যখন ভালোবাসার চেয়ে সম্মানকে বেশি মূল্য দিতে শিখি। অর্ধেক সত্য কেবল মনের বোঝা বাড়ায়। তাই হয় স্পষ্টভাবে বলে দাও, নয়তো ধৈর্য ধরে শোনো। মনের শক্তি সকলের থাকে, কিন্তু আত্মবিশ্বাস কিছু মানুষেরই থাকে। এটি আমাদের প্রতিকূল অবস্থায় স্থির রাখে। নিজের চিন্তাকে পরিষ্কার রাখো, আবেগকে নিয়ন্ত্রণ করো, এবং নিজের কর্মকে মহান করো। সেটাই প্রকৃত ধর্ম, সেটাই প্রকৃত জীবন। শ্রীকৃষ্ণ বলেন, জীবন এক দীর্ঘ যাত্রা, যেখানে কিছু স্মৃতি আমাদের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হয়ে যায়। যারা তোমাকে ছেড়ে গেছে, তারা অনেক কথা অব্যক্ত রেখেছে, কিন্তু বোকা তারা নয় যারা তোমার ভালোবাসাকে বুঝতে পারেনি, বরং তারা যারা তোমার নিঃস্বার্থতাকে সম্মান করতে পারেনি। তুমি তাদের খুশি করতে নিজের মনকে কতবার ভেঙেছ, কিন্তু বিনিময়ে কি পেয়েছ? জীবনে যার যেমন কর্ম, সে তেমন ফল পায়। যেমন একটি গমের দানা থেকে হাজারো দানা জন্মায়, তেমনি আমাদের মহান কর্ম একদিন অনেক গুণ হজে ফিরে আসে। নিজেকে পরিবর্তন করো, তবে প্রদর্শনের জন্য নয়, বরং নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কারণ যে ব্যক্তি নিজের ভিতর উন্নতি আনে, সেই প্রকৃত সফল হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা অহংকারে গর্বিত ছিল, আমরা তাদের উপেক্ষা করেছি। কিন্তু মনে রেখো, কর্মফল ভোগ করতেই হয়, কেউ তা এড়াতে পারে না। ব্যথা বিক্রি করা যায় না, আর সুখ কেনা যায় না। এগুলো জীবনের অভিজ্ঞতা, যা প্রত্যেকের নিজ নিজ সময়ে আসে। কাউকে ছোট ভাবো না। সমুদ্র সারা পৃথিবীকে প্লাবিত করতে পারে, কিন্তু কয়েক ফোঁটা তেলের উপর টিকে থাকতে পারে না। ঠিক তেমনি প্রকৃত শক্তি বাহ্যিক নয়, বরং আত্মার গভীরতায় নিহিত। মানুষ যত বড় হোক,
কষ্ট বেচতে পারে না, আর সুখ কিনতে পারে না। এটিই জীবনের সবচেয়ে বড় সত্য। ভাগ্য নিয়ে আসো আর কর্ম নিয়ে চলে যাও। যে সম্পর্ক সত্যি তা দূরত্বেও টিকে থাকে, কারণ সেখানে আত্মার সংযোগ থাকে। তাই অন্যের কাছে গ্রহণযোগ্যতা খোঁজা ছেড়ে দাও এবং নিজের জন্য বাঁচতে শেখো। কর্ম দ্বারা নিজেকে উন্নত করো, কারণ এটি একমাত্র সত্য যা চিরকাল তোমার সঙ্গে থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের থেকে বেশি আশা করো না, কারণ যত বেশি আশা থাকবে ততই মন ব্যথিত হবে। মানুষ চায় তুমি সফল হও, কিন্তু তারা কখনোই চায় না যে তুমি তাদের থেকে বেশি সফল হও। তাই নিজের উন্নতির জন্য নিজেই নির্ভরশীল হও, অন্যের স্বীকৃতির ওপর নয়। কখনো কখনো নিজের ভুলগুলোর দিকে তাকানো জরুরি, এতে অন্যদের আয়না দেখানোর অভ্যাস আপনা আপনি চলে যাবে। আত্মবিশ্লেষণের চেয়ে বড় কোনো সংশোধন নেই এবং নিজেকে জানার চেয়ে বড় কোনো জ্ঞান নেই। মানুষের স্বভাবই এমন, সবাই আগে নিজের সুখ চায় আর অন্যের কথা তখনই ভাবে যখন তাদের সময় থাকে। এটি পৃথিবীর নিয়ম, এটি বুঝে চলতে পারলে মন শান্ত থাকবে। রুটির চেয়ে আশ্চর্যজনক কিছু নেই, এটি পেতে দৌড়াতে হয়, আর এটি হজম করতেও সংগ্রাম করতে হয়। কিন্তু মনে রেখো, শুধু শরীরকে খাদ্য দেওয়া যথেষ্ট নয়, আত্মাকেও বিশুদ্ধ চিন্তার আহার দেওয়া জরুরি। যদি উপবাস করলেই ঈশ্বর খুশি হতেন, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি হতো কোনো ক্ষুধার্ত ভিখারি। কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হন কর্ম দ্বারা, উপবাস দ্বারা নয়। তাই তোমার কর্তব্যকে অগ্রাধিকার দাও, বাহ্যিক আচারকে নয়। সময় জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু, এটি কাউকে কিছু শেখায় না, কাউকে কিছু বোঝায় না, শুধু ধীরে ধীরে সব কিছুর হিসাব মিটিয়ে দেয়। যদি তুমি নীরব থাকতে শেখো, তাহলে অনেক কিছু শুনতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। কোলাহলে সত্য লুকিয়ে যায়, কিন্তু নীরবতায় সত্য স্পষ্ট হয়ে ওঠে। নিজের সাথে মিথ্যে বলা অন্যের সাথে মিথ্যে বলার চেয়েও ভয়ানক, কারণ যখন তুমি নিজেকেই ধোঁকা দিতে শুরু করো, তখন পৃথিবীর কোনো সত্যই তোমাকে জাগ্রত করতে পারবে না। এই যুগে সবাইকে আপন ভেবে চলা বন্ধ করো, তবেই প্রকৃত আনন্দ লাভ করবে, কারণ সবাই কেবল তখনই সঙ্গে থাকে যতক্ষণ তাদের লাভ থাকে। কঠিন সময় প্রয়োজনীয়, কারণ তা আপনজনদের আসল চেহারা প্রকাশ করে। সুখে যারা সঙ্গে থাকে তারা বন্ধু নয়, আর যারা দুঃখে পাশে দাঁড়ায় তারাই প্রকৃত আত্মীয়। যে নিজে ভুল পথে চলে সে কখনো অন্যের ভালো চাইতে পারে না। তাই সমালোচকদের কথায় বিচলিত হবে না, বরং তোমার কর্মেই তোমার উত্তর দিক। এই পৃথিবীতে কেবল ভিড়ের মাঝে তারাই চিহ্নিত হয় যারা নিজেদের পরিচিতি নিজেরা গড়ে তোলে। তাই ভিড়ের অংশ হবে না, বরং তোমার কর্ম দিয়ে নিজেকে আলাদা করো। যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার ভালোবাসার সবচেয়ে বেশি সুযোগ নেয়। তাই ভালোবাসো, তবে এতটা নয় যে তোমার অনুভূতি অন্যের স্বার্থসিদ্ধির উপায় হয়ে যায়। নিজের পথ নিজেই তৈরি করো, নিজের পরিচিতি নিজেই গড়ে তোলো এবং নিজের কর্ম দিয়ে নিজেকে উন্নত করো। এটাই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য। শ্রীকৃষ্ণ বলেন, তুমি ঈশ্বর হতে চেও না, শুধু একজন সত্যিকারের মানুষ হও, তারপর দেখবে কেমন সব কিছু বদলে যায়। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ মানবতা পালন করা, কারণ সবাই দেবতা হওয়ার চেষ্টা করে, কিন্তু প্রকৃত মানুষ হতে চায় না। যে নিজের ভুল স্বীকার করতে পারে না সে কখনোই ভালো মানুষ হতে পারে না। পরিবর্তন তখনই আসে যখন গ্রহণযোগ্যতা থাকে। মানুষ সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সেই মুহূর্তগুলো ভুলতে পারে না যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, অথচ কেউ পাশে ছিল না। নিজের শক্তিকে চিনতে শেখো, কারণ আত্মনির্ভরশীল ব্যক্তিই প্রকৃত শক্তিশালী হয়। উজ্জ্বল তারাগুলো সবসময় অন্ধকারেই জ্বলে, এটাই জীবনের নিয়ম। সঠিক মানুষকে চিনতে গেলে তোমাকে প্রথমে অন্ধকারের মধ্য দিয়ে যেতে হবে। অকর্মণ্য মানুষের উদ্ধার করতে স্বয়ং ঈশ্বরও কিছু করতে পারেন না। পৃথিবীতে দুঃখের একমাত্র কারণ অজ্ঞতা, আর কিছুই নয়। মানুষ যদি নিজের ভিতরে তাকায় তবে বুঝতে পারবে যে দোষগুলো সে অন্যদের মধ্যে দেখে সেগুলো কোথাও না কোথাও তার মধ্যেও আছে। যার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করবে, একদিন সেই তোমার চোখ খুলে দেবে। তাই বিশ্বাস করার আগে মানুষকে যাচাই করো, কিন্তু এত কঠোর হয়ো না যে প্রকৃত ভালো মানুষও তোমার থেকে দূরে চলে যায়। এই সাজানো পৃথিবী হয়তো তোমাকে শিখিয়েছে কিভাবে সুখী দেখাতে হয়, কিন্তু প্রকৃত সুখ কেবল সত্যে লুকিয়ে থাকে। এই পৃথিবীতে এমন মানুষও আছে যারা তোমার দুঃখ দেখে আনন্দ পায়। তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো। জীবন শেষে মানুষ কেবল তার অভিজ্ঞতা নিয়েই যাত্রা করে। তাই নিজের হৃদয়কে হালকা রাখো এবং জীবনকে প্রেম ও করুণায় ভরিয়ে তোলো। এই যুগে ভালোবাসতে চাইলে ইংরেজি শিখতে হয়,
আর হৃদয় ভাঙলে উর্দু শব্দ বোঝার প্রয়োজন পড়ে, এটাই দুনিয়ার নিয়ম। সত্য ও কর্মকে গ্রহণ করো, নিজেকে জানো, এবং এটা বোঝার চেষ্টা করো যে যা কিছু ঘটে তা ঈশ্বরের পরিকল্পনারই অংশ। শ্রীকৃষ্ণ বলেন, যদি যার কাছ থেকে স্বর্গের আশা ছিল সেই হৃদয় আঘাত দেয়, তবে শুধু মানুষ নয়, পুরো পৃথিবীর ওপর বিশ্বাস উঠে যায়। কিন্তু মনে রেখো, বিশ্বাস নিজের ভেতরেই থাকে, অন্যের উপর নির্ভর করে না। এই পৃথিবী বলে হার মেনে নাও, কিন্তু হৃদয়ের এক ক্ষীণ স্বর বলে, একবার চেষ্টা করো, তুমি অবশ্যই সফল হবে। এটাই আত্মবিশ্বাস, এটাই কর্মের নীতি। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমার চেয়ে বেশি তোমাকে কেউ চেনে না। যদি জীবনে সফল হতে চাও, তবে অন্যের কাছে মাথা নত করে কিছু চাইবে না, বরং নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পরিচয় গড়ে তোলো। কোনো দরবেশকে তুচ্ছ করো না, সে ভিক্ষা নিতে আসে না, তোমাকে আশীর্বাদ দিতে আসে। তার থলিটা খালি হতে পারে, কিন্তু তার শব্দগুলো অমূল্য। যে দিন তুমি নিজের হাসির মালিক হয়ে যাবে, সে দিন দুনিয়া তোমাকে দুঃখ দিতে পারবে না। জীবনে দুটি জিনিস ভোলা সবচেয়ে কঠিন, একটি হৃদয়ের ক্ষত, অন্যটি কাউকে করা নিখাত ভালোবাসা। সত্য ও প্রেম ও কর্মকে জীবনের ভিত্তি বানাও, তারপর দেখো জীবন নিজেই সহজ হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, চোখের জল আর হৃদয়ের গল্প সবাই বোঝে না। যে হৃদয় দিয়ে অনুভব করতে পারে সেই প্রকৃত অনুভূতি বুঝতে পারে। জীবনের সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে স্বার্থ নেই, শুধু ভালোবাসা ও বোঝাপড়া আছে। ভালোবাসো, কিন্তু এতটা নয় যে কেউ তোমার অনুভূতিকে ব্যবহার করে নিতে পারে। যে নিজের সুখ ও দুঃখের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। জীবন কেবল তার সঙ্গেই খেলে যে সেরা খেলোয়াড়। কঠিন সময় শুধু তাদের কাছেই আসে যাদের জয়ী হতে হয়। এটা তোমার জন্য একটি দীর্ঘ অনুবাদ, তাই আমি এটিকে অর্থ বজায় রেখে সাবলীল বাংলায় উপস্থাপন করছি। তুমি যতই সুখী থাকার চেষ্টা করো না কেন, যখন হৃদয়ের কাছের কোনো প্রিয়জনের স্মৃতি মনে পড়ে, তখন সত্যিই চোখে জল চলে আসে। এটাই প্রেমের স্বভাব, সে হৃদয়ে এক অমিত ছাপ রেখে যায়। তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসা বা সম্মান দিও না, যাতে সে তার আসল সত্তা ভুলে যায়। সবকিছুর একটা সীমা থাকে, আর যদি কেউ তার অপব্যবহার করে, তবে তাকে সেখানেই থামিয়ে দেওয়া উচিত। নিজের হৃদয় তাদের জন্যই খোলো, যারা তোমার অনুভূতির মূল্য বোঝে। সময়, প্রেম ও সম্মান সীমাহীন নয়, তাই এগুলো তাদের জন্যই দিও যারা সত্যিই তার যোগ্য। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের কঠিন বাস্তবতা তখনই বোঝা যায়, যখন কঠিন সময়ে জানা যায় কে হাত ধরে আর কে ছেড়ে যায়। সুখের দিনে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখের দিনে প্রকৃত সঙ্গী চেনা যায়। মানুষ জন্ম থেকেই জীব নিয়ে আসে, কিন্তু এর সঠিক ব্যবহার শেখার জন্য সারা জীবন লেগে যায়। যে কথা বলার সংযম জানে, তিনিই প্রকৃত জ্ঞানী। প্রতিদিন অন্তত একজন অচেনা মানুষকে দেখে হাসো, যাতে সে কিছু মুহূর্তের জন্য তার দুঃখ ভুলে গিয়ে ভাবে, এই মানুষটাকে। কখনো কখনো একটি হাসিও কারো পুরো দিন আলোকিত করে দিতে পারে। সম্মান শুধু সম্মানী ব্যক্তিরাই দিতে জানে। যারা নিজেরাই আত্মসম্মানহীন, তারা অন্যকে সম্মান দেওয়া তো দূরের কথা, তাদের মূল্যও বোঝে না। তাই নিজের আত্মসম্মান রক্ষা করো এবং তাদের সঙ্গেই থাকো, যারা তোমার মর্যাদা বোঝে। পেনশন শুধু কিছু টাকার নয়, বরং বার্ধক্যের সেই চাদর, যা দিয়ে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি তার সম্মান ঢেকে রাখেন। সময়ের সঙ্গে সম্পদ কমে যেতে পারে, কিন্তু প্রকৃত সম্মান ও আত্মমর্যাদা কখনও ম্লান হয় না। যদি দুঃখ থেকে বাঁচতে চাও, তাহলে সুখের আকাঙ্ক্ষা ত্যাগ করো। বাইরের চাকচিক্য দেখে কখনো কাউকে বিচার করো না, বরং তাদের কাজ দেখে চিনো। যদি তোমার শখের চেয়ে পরিবারকে বেশি গুরুত্ব দিতে শিখে যাও, তাহলে বুঝবে তুমি জীবনকে সত্যিকার অর্থেই উপলব্ধি করেছ। যারা আপনজনদের জন্য বাঁচে, তারাই প্রকৃত শান্তি অনুভব করে। লোকের কথায় বেশি মন দিও না, চারজন মানুষ 4-0 রকম কথা বলবেই। যদি সবার কথা শুনতে যাও, তাহলে জীবনযাপন কঠিন হয়ে যাবে। বরং নিজের কর্মের উপর মনোযোগ দাও। যদি জীবনে দুঃখের শুরু হয়, তাহলে বুঝে নাও, ভগবান তোমাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন সময় কেবল তাদের জীবনেই আসে যারা তা সহ্য করার ক্ষমতা রাখে। যদি কারো সঙ্গে থাকো, তবে বিশ্বস্ততা ও সততার সঙ্গে থাকো। প্রতারণা ও বিশ্বাসঘাতকতা কেবল তাদের স্বভাব, যাদের আত্মা দুর্বল। এই পৃথিবীতে খুব কম মানুষ আছে যারা নিজের ক্ষতি স্বীকার করেও অন্যের মঙ্গল চায়। তারাই প্রকৃত মানব, কারণ তাদের কর্মেই তাদের পরিচয়। যদি তুমি জীবনে সুখী না হও, তাহলে দেখো তোমার আনন্দ কি অন্যদের প্রত্যাশার ওপর নির্ভর করছে। যতক্ষণ না নিজেকে সন্তুষ্ট রাখা শিখবে, ততক্ষণ প্রকৃত সুখ পাবে না।
শ্রীকৃষ্ণ বলেন, প্রতিশোধ নেওয়ার চেয়ে নিজেকে পরিবর্তন করায় বেশি আনন্দ। কারণ পরিবর্তনের মাধ্যমেই মানুষ শ্রেষ্ঠ হয়ে ওঠে। যখন তুমি নিজেকে পরিবর্তন করো, তখন পরিস্থিতিও তোমার অনুকূলে হতে শুরু করে। সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই, যেখানে কথার চেয়ে বিশ্বাস বেশি থাকে। যা শুধু কথার ওপর দাঁড়িয়ে থাকে তা সহজেই ভেঙে যায়, কিন্তু যা বিশ্বাসের উপর গড়ে ওঠে তা সব পরীক্ষায় টিকে থাকে। সময়ের সঙ্গে সব বদলে যায়, কিন্তু ভালোবাসা ও আন্তরিকতা কখনও পুরনো হয় না। আমরা এর মূল্য তখনই বুঝি যখন সময় আমাদের প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয়। নিজের আপনজনদের অনুভব করাও যে তারা তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, না হলে সময় তাদের তোমাকে ভুলতে শিখিয়ে দেবে। কখনো কখনো নিজের প্রশংসা নিজেই করো, কারণ সমালোচকরা সবসময় প্রস্তুত থাকে দোষ খোঁজার জন্য। অতি বুদ্ধিমান আর সম্পূর্ণ নির্বোধের মধ্যে এক মিল আছে, দুজনেই কারো পরোয়া করে না। তাই জীবনযাত্রায় ভারসাম্য রাখা জরুরি। যে কেবল নিজের স্বার্থের হিসাব করে সে কখনো প্রকৃত যত্ন নিতে পারে না। সে শুধু তোমাকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে। কোনো কাজ কঠিন মনে হয় যতক্ষণ না তুমি তা করো। একবার সফল হলে সেই কাজই সহজ মনে হয়। সাহস দেখাও, অসম্ভবকেও সম্ভব করে তোল। মানুষ শুধু তখনই তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে যতক্ষণ তাদের স্বার্থ জড়িত থাকবে। কিন্তু যারা স্বার্থ ছাড়া পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু। তলোয়ারের ক্ষত একদিন ঠিক হয়ে যায়, কিন্তু কথার আঘাত জীবনভর দগদগে থেকে যায়। যদি নীরবতা ভালো লাগতে শুরু করে, তবে বুঝে নাও সবাইকে উত্তর দেওয়ার অভ্যাস ছেড়ে দিয়েছ। যে সম্পর্ক হৃদয় থেকে গড়ে ওঠে সেটাই সত্য। যা কেবল প্রয়োজনের ওপর নির্ভর করে তা একসময় শেষ হয়ে যায়। জীবনে কঠিন সময় এলে তা হাসিমুখে বরণ করো, কারণ জিদি প্রকৃত জয় এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যেদিন তুমি কাউকে নিজের অভ্যাস বানিয়ে ফেলবে, সেদিন থেকে সেই মানুষ তোমার দুর্বলতা হয়ে উঠবে। ভালোবাসো, তবে আত্মসম্মানের বিনিময়ে নয়। ভালোবাসা গুরুত্বপূর্ণ, কিন্তু সম্মান তার চেয়েও বেশি জরুরি। এই যুগের প্রেম এমন, যেখানে আজ কেউ পাশে থাকলে কাল তার জায়গায় অন্য কেউ আসতে পারে। তাই ভালোবাসার ক্ষেত্রেও আত্মনির্ভর হও, যাতে কেউ চলে গেলেও তোমার অস্তিত্ব টিকে থাকে। নিজেকে ঠকিও না, কারণ নিজের সঙ্গে প্রতারণা সবচেয়ে ভয়ঙ্কর। সত্য থেকে দূরে সরে গেলে শেষ পর্যন্ত কেবল অনুশোচনা হাতে থাকে। কাউকে বলার দরকার নেই যে সে তোমাকে মনে রাখুক। যদি তুমি কারো কাছে গুরুত্বপূর্ণ হও, তবে সে নিজেই তোমাকে মনে করবে। সৌন্দর্য বাহ্যিক নয়, বরং তখন প্রকাশ পায় যখন তুমি অন্যের জন্য ভালোবাসা, অনুপ্রেরণা ও শক্তির উৎস হয়ে ওঠো। নিজের আত্মসম্মান রক্ষা করো, অন্যদের সম্মান দাও এবং জীবনকে প্রকৃত অর্থে ভালোবাসো। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য কেবল তাদের সঙ্গে থাকে যারা তাদের কর্মকে শ্রেষ্ঠ মানে। যারা নিজের জীবন নিজেই গড়ে নেয়, পৃথিবী একদিন তাদেরই হয়। এই অনুবাদটি শুধু ভাষাগত নয়, বরং ভাব ও আবেগ ধরে রাখার চেষ্টা করেছি। কেমন লাগল বলো? জীবনের অভিজ্ঞতা। জীবনে অনেকবার প্রতারণার সম্মুখীন হতে হয়, এটাই বাস্তবতা। মানুষ নিজেকে ঠকাতে পারে, কিন্তু সত্য থেকে পালাতে পারে না। খারাপ সময় এক অদ্ভুত খেলা খেলে যারা একসময় কাঁধে হাত রেখেছিল তারাই আজ আঙুল তোলে। এই পৃথিবী স্বার্থ দ্বারা পরিচালিত হয়, এখানে কেবল সেই ব্যক্তিরাই পাশে থাকে যারা স্বার্থপরতা থেকে মুক্ত। ঘনিষ্ঠতাই সবসময় ভালোবাসাকে সংজ্ঞায়িত করে না, অনেক সময় দূরত্ব ভালোবাসার গভীরতা বোঝায়। যখন আত্মাগুলি সংযুক্ত হয়, তখন দূরত্ব প্রেমকে দুর্বল করতে পারে না। জীবনের পথে ধীরে ধীরে সঠিক পথে চলা ভুল পথে দ্রুত দৌড়ানোর চেয়ে অনেক ভালো। মানুষ তার কর্মের দ্বারা পরিচিত হয়, বাইরের আভরণ দ্বারা নয়। দামি পোশাক তো দোকানের পুতুলও পরে, কিন্তু প্রকৃত সৌন্দর্য মানুষের চিন্তা ও আচরণে প্রকাশ পায়। চিন্তাগুলি প্রবাহিত জলের মতো, যদি তাতে নেতিবাচকতা ও বিদ্বেষ মিশে যায়, তবে তা নালায় পরিণত হয়। আর যদি ভালোবাসা, করুণা ও সততা মেশানো হয়, তবে তা গঙ্গাজল হয়ে ওঠে। জীবনের প্রতিটি মুহূর্ত ইতিবাচকতার সঙ্গে বাঁচো, কারণ দেহ থাকুক বা না থাকুক, ভালো স্মৃতিগুলি চিরজীবী হয়ে থাকে। সত্যিকারের কর্ম ও শুভ চিন্তা কখনো বিনষ্ট হয় না, তারা চিরকাল অমর থাকে। পকেট খালি রেখো না, কারণ এই পৃথিবীতে ভালোবাসা ও সম্মানও অনেক সময় সম্পদের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। এটা কঠিন সত্য যে যখন কারো কাছে কিছু থাকে না, তখন কাছেররাও মুখ ফিরিয়ে নেয়। সময়ের মতো হও, যে তোমার মূল্যায়ন করবে না তার কাছে ফিরে যেও না। আত্মসম্মানকে সর্বোচ্চ রাখো, কারণ যে নিজের সম্মানের রক্ষা করে সেই প্রকৃত স্বাধীন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ সহজেই কঠিন কথাগুলো বলে ফেলে, কিন্তু যখন সত্যিই কারো জন্য ভাবে, তখন সেটা প্রকাশ করতে পারে না।
ভালোবাসা ও যত্ন প্রকাশ করা জরুরি, কারণ অনেক না বলা কথা মনে রয়ে যায় এবং পরে শুধুই অনুশোচনা থেকে যায়। যদি কেউ বলে আমি তোমার পাশে আছি, তবে জিজ্ঞেস করো কতদিন? কারণ এই পৃথিবীতে মানুষ আপন করে পর করে দিতে সময় নেয় না। তাই প্রকৃত সম্পর্কগুলিকে চিনতে শেখো এবং কেবল তাদের উপরই বিশ্বাস রাখো, যারা প্রতিটি পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে। জীবনে কিছু পথ ধৈর্যের হয়, আর কিছু শিক্ষা দেওয়ার জন্য। দুটিই গুরুত্বপূর্ণ, কারণ ধৈর্য সামনে এগিয়ে নিয়ে যায় আর শিক্ষা সঠিক দিশা দেখায়। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায়, তবে তাকে মুক্ত করে দাও। বাধ্যতামূলক সম্পর্কগুলোতে না ভালোবাসা থাকে, না শান্তি। এটি নিয়ে আফসোস করো না যে কেউ তোমার জীবনে আসেনি, বরং তাদের আফসোস করতে দাও যারা তোমাকে হারিয়েছে। এই পৃথিবীতে ভালো মানুষ অনেক আছে, কিন্তু তারা কেবল অন্যদের খারাপ দিকগুলোই দেখতে পছন্দ করে। জীবন ও সফলতা। জীবনে এক ধাপ অতিক্রম করলে পরেরটি আরও কঠিন মনে হয়, এটাই জীবন। যদি সফল হতে চাও, তবে বেশি বলার চেয়ে বেশি শোনার অভ্যাস করো। যারা কেবল কথা বলে তারা শেখে না, কিন্তু যারা শোনে তারা প্রতিটি পরিস্থিতি থেকে কিছু না কিছু জ্ঞান অর্জন করে। জীবন সহজ নয়, একে সহজ করতে হয়। কখনও নিজের দৃষ্টিভঙ্গি বদলে, কখনও কিছু বিষয় উপেক্ষা করে। মানুষ চায় তুমি ভালো হও, কিন্তু তারা চায় না তুমি তাদের চেয়ে ভালো হও। তাই অন্যদের প্রত্যাশা থেকে মুক্ত হয়ে নিজেকে উন্নত করো। সম্মান ও আত্মসম্মান। নিজেকে এমন করে তৈরি করো যাতে তোমার উপস্থিতি কারো খোঁজ সম্পন্ন করতে পারে। অহংকার করো না যে তুমি কারো প্রয়োজন পড়বে না, আর এই ভুলেও থেকো না যে সবাই তোমার প্রয়োজন অনুভব করবে। জীবনকে ভারসাম্যপূর্ণ করো, প্রয়োজন ও আত্মসম্মানের মধ্যে একটি মধ্যপথ অবলম্বন করো। কিছু মানুষ তোমাকে ঘৃণা করবে না কারণ তুমি খারাপ, বরং কারণ তোমার উপস্থিতি তাদের অস্তিত্বকে মূল্যহীন মনে করায়। তাদের সমস্যা তুমি নও, তাদের নিজস্ব হীনমন্যতা। ভালোবাসা ও সম্পর্ক। ভালোবাসা ততটাই প্রভাব ফেলে যতটা সাবান শরীরে ও অশ্রু আত্মায় ফেলে। এটি মনকে শুদ্ধ করে, কিন্তু যখন এতে স্বার্থপরতা ও প্রদর্শন যুক্ত হয়, তখন এর প্রকৃতি বদলে যায়। যদি তুমি অন্যের মধ্যে কোনো ভুল দেখতে পাও, তবে আগে নিজের মধ্যে দেখো। যদি নিজের মধ্যে সেটি পাও, তবে তাৎক্ষণিকভাবে সংশোধন করো। পাপ ও সত্য। সেই পাপ থেকে ভয় করো যা তুমি গোপনে করো, কারণ তা দুনিয়ার চোখে লুকিয়ে থাকতে পারে, কিন্তু ভগবানের দৃষ্টিতে কখনও নয়। তোমার যা কর্ম তা ফিরে আসবেই, হোক তা পুণ্য বা পাপ। সত্যকথন কঠিন হতে পারে, কিন্তু এটি চিরস্থায়ী শিক্ষা দেয়। পরিবার ও মাতৃত্ব। মা কেবল একজন ব্যক্তি নন, বরং গোটা পরিবারের কেন্দ্রবিন্দু। তার স্নেহ, মমতা ও দিকনির্দেশনা এমন আলো যা গোটা জীবনকে আলোকিত করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য একা দাঁড়িয়ে থাকবে, কিন্তু মিথ্যার দল দীর্ঘ হবে। মূর্খরা সত্যের বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু শেষমেশ বিজয় সত্যেরই হবে। এই পৃথিবী পরিবর্তনশীল, এখানে কিছুই চিরস্থায়ী নয়। যদি তুমি এমন কোনো পরিস্থিতি, সুখ বা সঙ্গী খুঁজে পাও যা কখনও বদলাবে না, তবে সেটা শুধু এক অলীক কল্পনা। যে এই সত্য বুঝে, সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে। যখন তুমি কোনো দেবতার সামনে দাঁড়িয়ে কিছুই চাও না, তখন তুমি শুধু একজন ভক্ত নও, বরং এক দেবতার সামনে এক দেবতার মতো দাঁড়িয়ে থাকো। প্রকৃত ভক্তি হল যেখানে আত্মসমর্পণে কোনো স্বার্থ নেই। অন্তিম সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না তুমি সফল হও, ততক্ষণ তোমার পরিকল্পনা কারো কাছে প্রকাশ করো না। এই পৃথিবী শুধু ফলাফল দেখে, প্রচেষ্টা নয়। যখন তোমার কাছে সম্পদ থাকবে, তখনই পৃথিবী তোমার পরোয়া করবে, অন্যথায় কাছেররাও মুখ ফিরিয়ে নেবে। শক্তি ও সাহস। ভয় যতক্ষণ মনে থাকবে, ততক্ষণ কোনো অর্জন সম্ভব নয়। যেদিন তুমি তোমার ভয় দূর করবে, সেদিন তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। মানুষ নিজের সন্দেহ ও ভয়ের কারণে পিছিয়ে পড়ে। একবার যদি তুমি তা কাটিয়ে উঠতে পারো, তাহলে তুমি যে কোনো লক্ষ্য অর্জন করতে পারবে। উপসংহার। জীবনে কখনো হতাশ হোজো না, কারণ এক মুহূর্তে সবকিছু বদলে যেতে পারে। কঠিন সময় চিরস্থায়ী নয়, কিন্তু যারা সেই সময় ধৈর্য ধরে, তারাই প্রকৃত সাফল্য লাভ করে। সত্যিকারের শক্তিকে চিনতে পারা, এটা ভাবা বড় কথা নয়, বরং বড় কথা হলো সেই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। ভাবনা ও কর্মের মধ্যে তফাৎ সেই রকম যেমন স্বপ্ন ও বাস্তবতার মধ্যে। যদি সফল হতে চাও, তাহলে কর্মকে তোমার ভিত্তি বানাও। যদি সমাধান চাও, তাহলে হাসতেই হবে।
এই সংসার শুধুমাত্র তাদেরই সহ্য করে যারা কঠিন সময়েও ধৈর্য ধরে রাখে। ঘড়ি হাতে বাঁধলেই সময় বদলায় না, সময় বদলায় শুধু কর্মের মাধ্যমে। সময়ের খেলা আশ্চর্যজনক, যার সময় ভালো সেই জগতে প্রতিষ্ঠিত হয়। ভালো সময় দেখতে চাইলে খারাপ সময়কে সহ্য করা বাধ্যতামূলক। জীবনের কঠিন মুহূর্তগুলো তোমাকে আরও শক্তিশালী করতে আসে, আর যারা এগুলোর ভয় পায় না তারাই শেষ পর্যন্ত জয়ী হয়। সম্পর্কের সত্যতা দূরত্বেই যাচাই হয়। সামনে থাকলে সবাই বিশ্বস্ত মনে হয়, কিন্তু যখন তুমি দূরে চলে যাও তখনই বোঝা যায় কে সত্যিই তোমার আপন। যখন নিজের পায়ে চলতে হবে তখন পরের ওপর ভরসা কেন? আত্মনির্ভরতাই প্রকৃত শক্তি। যতক্ষণ তুমি অন্যের উপর নির্ভর করবে ততক্ষণ প্রকৃত স্বাধীনতা পাবে না। সবকিছু জীবনে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। যদি তুমি সবকিছু আঁকড়ে ধরতে চাও তাহলে শুধু বোঝাই বাড়বে। যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটাকে মেনে নেওয়াই প্রকৃত জ্ঞান। মিষ্টি মিথ্যার কৌশল আমি শিখতে পারিনি, কঠিন সত্য অনেককে আমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। সত্য মেনে নেওয়া সবার জন্য সহজ নয়, কিন্তু যারা সত্যে স্থির থাকে তারাই শেষ পর্যন্ত শান্তি পায়। যখন একা চলতে শুরু করলাম তখন বুঝলাম আমি কারো মুখাপেক্ষী নই। আত্মনির্ভরতার সবচেয়ে বড় উপকার হল এতে তুমি শক্তিশালী হয়ে ওঠো। সত্য, ধৈর্য ও কর্মকে ভিত্তি বানাও, তারপর দেখবে এই জগৎ তোমার সামনে নত হবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মা, যদি আমার জীবনে দুঃখ না থাকত তাহলে আমি ঈশ্বরের প্রতি প্রার্থনার সম্পর্ক কেমন করে গড়ে তুলতাম। কষ্ট ও কঠিন সময় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। যখন সব সহজ থাকে তখন প্রার্থনা কেবল আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায়, কিন্তু যখন হৃদয় যন্ত্রণায় পূর্ণ হয়ে যায় তখন প্রার্থনা আত্মার আরতি হয়ে ওঠে। যে নারীকে তুমি ভালোবাসো যদি সে দুটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেয় তাহলে বুঝবে তার মধ্যে গভীরতা নেই। সত্যিকারের উত্তর সময় নেয়, কারণ তা হৃদয় থেকে আসে, মুখ থেকে নয়। স্মৃতিগুলোও অদ্ভুত, এক হালকা পাখির মতো যা বিনা অনুমতিতে উড়ে যায়। কখনো কখনো যাকে আমরা গভীরভাবে মনে করি তার কাছে হয়তো আমাদের অস্তিত্ব কেবল একটা তুচ্ছ ভাবনা ছাড়া আর কিছুই নয়। মাটির প্রদীপ হোক বা সোনার, তার পরিচয় শুধু আলোতেই। তেমনি মানুষের মূল্য তার বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং তার চরিত্র ও গুণে নির্ভর করে। ভাবনা যদি থাকে যে সব দুঃখ শেষ হলে তবেই মন খুশি হবে, তবে সেটা একটা ভ্রম। সুখ দুঃখ জীবনকে পরিপূর্ণ করে, আর যারা সুখকে দুঃখের শেষে খোঁজে তারা জীবনভর শুধু অপেক্ষা করেই কাটিয়ে দেয়। সত্যিকারের সুখ হল সেই যা কঠিন সময়েও তোমার হৃদয়ে বিরাজ করে। ভুল থেকে শিক্ষা নিলে জীবন শান্তিপূর্ণ হয়। যেমন রাম ও সীতা গুরুদের শেখানো উপদেশ চিরকাল মনে রেখেছিলেন এবং কখনো সেই ভুল করেননি। যে জ্ঞানকে ধারণ করতে পারে সেই জীবনের কঠিন পরীক্ষায় সফল হয়। আমার স্বভাবে নেই কারো প্রতি রাগ পুষে রাখা। রাগ সেখানে জন্ম নেয় যেখানে অহংকার থাকে। যাদের আত্মগরিমা বেশি তারাই বেশি রেগে যায়, কারণ তারা মেনে নিতে পারে না যে এই পৃথিবী তাদের ইচ্ছামতো চলবে না। জীবনের পরীক্ষা বড় অদ্ভুত, এর প্রশ্নপত্র কখনও ফাঁস হয় না। প্রতিটি পরীক্ষা হঠাৎ করেই আসে এবং কেবল তারাই সফল হয় যারা প্রস্তুত থাকে। আমি খ্যাতির আশা করি না, শুধু এটুকুই চাই যে আমার প্রিয়জনেরা আমাকে ঠিকভাবে চিনুক। যখন একা চলতে শিখলাম তখন বুঝলাম আমি কারো থেকে কম নই। আত্মনির্ভরতাই সবচেয়ে বড় শক্তি, এবং যে নিজেকে বিশ্বাস করে সেই জগতে নিজের পরিচয় গড়ে তোলে। এই শরীর একটি ক্ষেত্রের মতো যেখানে কর্মের বীজ বোনা হয়। যে যেমন বীজ বোনে সে তেমনই ফল পায়। তাই কর্মকে মহান করো, মনকে পবিত্র রাখো, আর সত্য থেকে কখনও বিচ্যুত হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে অন্যকে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। প্রকৃতির অটল নিয়ম হল, যে অন্যের জন্য কাটা বিছায় সে নিজেও শান্তিতে থাকতে পারে না। সুখ দুঃখের চক্র কেবল কর্মের ফল। আগের দিনে মানুষ সম্পর্কের জন্য নিজের সুখ বিসর্জন দিত, আর আজ মানুষ নিজের সুখের জন্য সম্পর্ক বিসর্জন দেয়। পৃথিবী বদলে গেছে, তবে যারা সত্যিকারের মানুষ তারা এখনও সম্পর্কের মূল্য বোঝে। যারা আগুন লাগাতে ভালোবাসে তারা বুঝতে পারে না যে বাতাসের দিক বদলালে সেই আগুন তাদেরও ভস্ম করে দেবে। সময় কারো জন্য থেমে থাকে না, আর যারা প্রতারণা ও ঈর্ষায় লিপ্ত থাকে তারা শেষমেশ নিজের জালে নিজেই ফেঁসে যায়। কিছু মানুষ আমাদের ভালোবাসে, আবার কিছু মানুষ এটা সহ্যই করতে পারে না যে আমরা অন্য কারো কাছে প্রিয় হতে পারি। এই পৃথিবীতে সবার মন জয় করা অসম্ভব, তাই নিজের শান্তিকে অন্যের স্বীকৃতির ওপর নির্ভরশীল করো না।
একটি ভালো এবং খারাপ দিনের পার্থক্য কেবল দৃষ্টিভঙ্গিতে। যদি তুমি সমস্যাকে সুযোগ হিসেবে দেখো, তাহলে সময় তোমার জন্য নতুন দরজা খুলে দেবে। একটি তীরকে লক্ষ্যভেদ করতে হলে প্রথমে পেছনে টানতে হয়। তেমনি জীবনে কিছু সময় পিছিয়ে যেতে হয়, যাতে ভবিষ্যতের উড়ান আরও উঁচু হয়। যারা মিষ্টি কথা বলে তারা সবসময় সত্যিকারের শ্রদ্ধাশীল হয় না, অনেক সময় তারা প্রতারণার আশ্রয় নেয়। তাই শব্দের থেকে কর্মকে মূল্য দাও, প্রকৃত পরিচয় কথায় নয়, ব্যবহারে প্রকাশ পায়। জীবনে অর্থের চেয়ে আত্মসম্মান গুরুত্বপূর্ণ। যদি কেউ নিজের আত্মাকে বিক্রি করে, তাহলে তার কাছে যত সম্পদই থাকুক, সে দারিদ্র্যেই থাকে। যে কম বয়সে বেশি সুখ পায়, সে পরিপক্কতা অর্জন করতে পারে না। প্রকৃত পরিপক্কতা আসে সংগ্রামের মাধ্যমে। যে অল্পতেই সন্তুষ্ট হতে শেখে, তার জীবনে কখনো অভাব থাকে না। যে শুধু ভাবনা ও জ্ঞান নিয়ে বসে থাকে কিন্তু কিছু করে না, সেই প্রকৃত অর্থে ব্যর্থ হয়। শুধু জ্ঞান রাখা যথেষ্ট নয়, সেটাকে কাজে পরিণত করাই প্রকৃত সফলতা। যদি অতীত তোমাকে কষ্ট দেয়, তাহলে সেটাকে ভুলে যাও। জীবন এগিয়ে যাওয়ার নাম, আর যে অতীতে আটকে থাকে, সে ভবিষ্যতের সম্ভাবনাগুলো হারিয়ে ফেলে। নিজের সঙ্গ উপভোগ করতে শেখো, কারণ কেউই সারা জীবন তোমার সঙ্গে থাকবে না। একমাত্র সত্য ও ভালোবাসায় গড়া সম্পর্কেই প্রকৃত সম্পর্ক। নিজের কর্মকে উন্নত করো, চিন্তাকে পবিত্র রাখো, আর সত্যের পথেই চলো, এটাই প্রকৃত শান্তির পথ। কারণ কড়া নাড়ার উদ্দেশ্যে দরজা খোলানো, তা ভাঙা নয়। সত্য তেতো হতে পারে, তবে যদি তার আগের সঙ্গে বলা হয়, তাহলে আরও কঠিন মনে হয়। যদি তুমি কাউকে তার প্রয়োজনের চেয়ে বেশি সংশোধন করার চেষ্টা করো, তবে সে তোমাকে তার শত্রু মনে করবে। পরিবর্তন তখনই কার্যকর হয় যখন তা ভেতর থেকে আসে। তাই কাউকে বদলানোর চেষ্টা করার আগে নিজেকে এমনভাবে গড়ে তোলো, যাতে মানুষ তোমার দ্বারা অনুপ্রাণিত হয়। এমনভাবে বাঁচো যাতে কেউ হাসলে তোমার কারণে হাসে, আর কেউ কাঁদলে তোমার জন্য কাঁদে, তোমার কারণে নয়। এটাই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। নিজের উপস্থিতিকে ইতিবাচকতায় ভরিয়ে দাও। বেশি কথা বলে দুটি ধরনের মানুষ, একজন যারা অনেক বয়সী, আর অন্যজন যারা অল্প বয়সেই অনেক দুঃখ কষ্ট দেখেছে। অভিজ্ঞতা ও সংগ্রামই সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সত্যিকারের শক্তি তখনই প্রকাশ পায় যখন তোমার কারো ক্ষতি করার ক্ষমতা থাকে, কিন্তু তুমি তা করা থেকে নিজেকে বিরত রাখো। সংগ্রামই প্রকৃত শক্তি। আনন্দ হলো মনের অবস্থা, এটা অন্যকে দেখানোর জন্য নয়, বরং নিজের শান্তির জন্য হওয়া উচিত। যদি তোমার আনন্দ কেবল দেখানোর জন্য হয়, তবে তা ক্ষণস্থায়ী হবে, কিন্তু যদি তা অন্তর থেকে আসে, তবে কোনো পরিস্থিতি তা কেড়ে নিতে পারবে না। গ্রামে এখনো সংস্কার বেঁচে আছে, যেখানে বাড়িতে না গেলে আপনজনেরা অভিমান করে। এই পৃথিবী যত আধুনিকই হোক না কেন, সত্যিকারের আপনত্ব এখনো সেখানেই বেঁচে আছে, যেখানে ভালোবাসা দেখানোর জন্য নয়, বরং অনুভব করার জন্য থাকে। সময় কারো জন্য থেমে থাকে না, আমরাই কেবল তার স্রোতে ভেসে যাই। অতীত সময় চলে যায়, কিন্তু প্রকৃতপক্ষে ক্ষয় আমরা হই। তাই জীবনকে এমনভাবে যাপন করো, যাতে অতীতের স্মৃতি অনুশোচনা নয়, বরং তৃপ্তি বয়ে আনে। যাদের জীবন অভিযোগে পরিপূর্ণ, তারা সবসময় অপূর্ণই থেকে যায়। সন্তুষ্টিই প্রকৃত সম্পদ, আর যে একে অর্জন করতে পারে, সেই প্রকৃত ধনী। নিজের কর্মকে শুদ্ধ রাখো, চিন্তাকে নির্মল করো, এবং জীবনকে সত্য ও প্রেমের পথে পরিচালিত করো। শ্রীকৃষ্ণ বলেছেন, সংগ্রামের সময় সন্তানদের লালন পালন করতে হয়, বিশ্রামের সময় রোগ শরীরে বাসা বাঁধে, আর যখন জীবন বোঝার সময় আসে, তখন পৃথিবী ছাড়ার সময় এসে যায়। এটাই জীবনের বাস্তবতা। মানুষের প্রার্থনা লক্ষ্য করলে বোঝা যায়, হে ভগবান, তুমি আমাদের ইচ্ছা পূরণ করো, কিন্তু আমরা তোমার ইচ্ছা মানতে প্রস্তুত নই। এ কারণেই চাহিদা পূরণ হওয়ার পরও মানুষ অশান্ত থাকে। ঈশ্বরের পরিকল্পনার প্রতি বিশ্বাস রাখো, কারণ তিনি যা দেন তা সঠিক সময়ই দেন। সম্মান ব্যক্তির ন্যায় প্রয়োজনের হয়। যতক্ষণ তুমি কারো উপকারে আসবে, ততক্ষণ তোমার কদর থাকবে। কিন্তু যেই প্রয়োজন শেষ, তেমনি সম্মানও শেষ, এটাই জগতের কঠিন সত্য। বিশ্বাস কাচের মতো, একবার ভেঙে গেলে যতই জোড়া লাগানো হোক, দাগ থেকেই যায়। একবার যদি বিশ্বাস নষ্ট হয়, তবে তা সম্পূর্ণভাবে ফিরে পাওয়া কঠিন। তাই বিশ্বাস দিও, তবে বুঝে শুনে। জীবনে নেতিবাচক মানুষের কাছ থেকে সম্মান আশা করো না, বরং তাদের থেকে দূরে থাকা শেখো। যেখানে তোমার সম্মান নেই, সেই স্থান ত্যাগ করো। আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই।
প্রতিদিন অন্তত একবার নিজের হৃদয়ের আদালতে যাও, কারণ সেখানে কখনো ভুল রায় হয় না। জীবনের ভুলগুলো অনুশোচনার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য হয়। সেখান থেকে শিখতে পারলেই তা প্রকৃত জ্ঞান, আর যদি উপেক্ষা করো তবে তা সবচেয়ে বড় অভিশাপ। সম্পর্ক কেবল নামের জন্য নয়, পালন করার মাধ্যমেই টিকে থাকে। বুদ্ধি দিয়ে গড়া সম্পর্ক স্বার্থের সীমাবদ্ধতায় আবদ্ধ থাকে, কিন্তু হৃদয় দিয়ে গড়া সম্পর্ক সারা জীবন টিকে থাকে। ভগবান বলেছেন, যখন পৃথিবীতে অধর্ম বাড়বে তখন তিনি ধর্ম রক্ষার জন্য অবতীর্ণ হবেন। ধর্ম শুধু উপাসনায় নয়, বরং সত্য ও ন্যায়ের অনুসরণে নিহিত। যখন মানুষ ধর্ম ও ভক্তির পথে চলে, তখন তার জীবন সৎপথে অগ্রসর হয়। পিপলের পাতার মতো হোজো না, যা সময় এলেই ঝরে পড়ে, বরং সেই বৃক্ষের মতো হও যার শিক এত গভীর যে ঝড়ও তাকে নাড়াতে পারে না। জীবনে স্থিরতা ও ভারসাম্যই প্রকৃত শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, চোখ কবে নিচে পড়ে যাবে এর কোনো ঠিক নেই। এই জগৎ তোমাকে তখনই সম্মান দেবে যখন পর্যন্ত তার তোমার প্রয়োজন থাকবে। তাই আত্মসম্মান রক্ষা করো এবং অন্যের চোখে পড়ে থাকার জন্য নিজেকে ছোট করো না। যে সত্যিকারের সুখ চায় সে কেবল ঈশ্বরের উপর ভরসা রাখে। যে প্রত্যেকের কাছ থেকে আশা করে সে শেষ পর্যন্ত কষ্টই পায়, কারণ এই দুনিয়া স্বার্থের উপর টিকে আছে, যেখানে প্রয়োজন শেষ, সম্পর্ক শেষ। দৃষ্টিভঙ্গি বদলালে দৃশ্যও বদলে যায়। যে ব্যক্তি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে সে প্রতিটি সংকটের মধ্যেও সুযোগ খুঁজে পায়। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের কাছে সঠিক প্রমাণ করার মতো শব্দ থাকে না। তবে সত্যের কখনো প্রমাণের দরকার হয় না, সময়ের সঙ্গে সঙ্গে তা নিজেই প্রকাশ পায়। যারা নিজেদের ভুল স্বীকার করে না তাদের একদিন সময় নিজেই শেখায়। প্রকৃত সাফল্য সেটাই যা তোমার চরিত্রকে দৃঢ় করে। কেবল ধনসম্পদ বা খ্যাতি সাফল্য নয়, বরং সেই শক্তিই প্রকৃত সাফল্য যা প্রতিকূল পরিস্থিতিতেও তোমাকে স্থির রাখে। শান্ত মন এবং ইতিবাচক চিন্তাধারাই প্রতিটি সমস্যার সমাধান এনে দিতে পারে। সহজ হও ভালো, তবে এতটাও নয় যে মানুষ তোমার মূল্যই ভুলে যায়। সহজলভ্য জিনিসের কদর কম হয়, তাই নিজের আত্মসম্মান বজায় রাখো। আজকাল মানুষ বাড়ি দেখে অতিথি হয়, মন দেখে নয়। সম্পর্ক স্বার্থের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, কিন্তু প্রকৃত সম্পর্ক সেগুলোই যা অবস্থার উপর নয়, অনুভূতির উপর নির্ভরশীল। এই দুনিয়ায় সেই রাজত্ব করে যার সাহস তার শক্তির চেয়ে বেশি। মনের শক্তিই আসল শক্তি। যে ব্যক্তি প্রতিকূল অবস্থায়ও নিজের মনোবল ধরে রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী। বেদনায় যারা আহত হয় তারা চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে কাঁদে। গভীর অনুভূতি শুধু কথায় নয়, নীরবতায়ও প্রকাশ পায়। এই দুনিয়া খুব চতুর, কখন আপন করে আর কখন পর করে তা বুঝতে সারা জীবন লেগে যায়। পরিবর্তন সবসময় সহজ হয় না, কিন্তু তা গ্রহণ করলে নতুন পথ খুলে যায়। নিজেকে এমন গড়ো যেন লবণের মতো প্রভাব রাখো, যেখানে প্রয়োজনীয় সেখানে উপকারী, আর অতিরিক্ত হলে ক্ষতিকর। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের প্রকৃত বন্ধু জীবনের সর্বোৎকৃষ্ট আশীর্বাদ। সত্যিকারের বন্ধুত্ব হল সেটাই যা তোমাকে অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায়, তোমার পতনের নয়, বরং তোমার উন্নতির সহায়ক হয়। তাই অহংকার করো না, বরং বিনয়ী হও, কারণ বিনম্রতাই প্রকৃত মহত্বের চিহ্ন। যদি সাথে থাকার ক্ষমতা না থাকে তবে প্রেমের নাটক করো না। তোমার সাময়িক আনন্দের জন্য কারো পুরো জীবন নষ্ট হতে পারে। প্রেম কোনো খেলা নয়, এটি আত্মার বন্ধন। যে একে হালকাভাবে নেয় সে একদিন সেই আগুনে নিজেই পুড়ে যায়। আমাকে পরীক্ষা করার অধিকার কারও নেই। আমি তো হাসি মুখে তাকেও ছেড়ে দিয়েছি যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। আত্মসংযমী প্রকৃত শক্তি, কারণ যে প্রেমে আসক্ত নয় সেই প্রকৃত মুক্ত। কেউ বোঝে বা নাই বোঝে এতে কিছু যায় আসে না, কিন্তু যার কাছ থেকে আশা থাকে যদি তিনিই না বোঝেন তবে সেই যন্ত্রণা গভীর হয়। প্রত্যাশাই দুঃখের মূল কারণ, আর যখন তা ত্যাগ করা হয় তখন মন প্রকৃত শান্তি লাভ করে। সফলতা সবসময় কঠিন পথের পরেই আসে। যদি এটি সহজেই মিলত তবে এর মূল্য থাকত না। সংগ্রামী সেই পথ যা মানুষকে তার প্রকৃত শক্তির সঙ্গে পরিচিত করায়। আমাদের প্রচেষ্টা কেবল এটুকুই যে কেউ যেন আমাদের প্রতি বিরক্ত না হয়। কিন্তু যারা আমাদের অবহেলা করে তাদের দিকে তাকানোও আমরা প্রয়োজন মনে করি না।
আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ, আর যে এটি বোঝে সেই সত্যিকার স্বাধীন। যার মধ্যে আনন্দ আছে সেই প্রকৃতভাবে বেঁচে আছে, না হলে শুধুমাত্র শ্বাস নেওয়াই জীবন নয়। জোর করে বেঁচে থাকার চেয়ে প্রকৃত আনন্দ ও উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকাই শ্রেয়। এই সমাজ তোমাকে যেমন দেখতে চায় তেমন হেও না, বরং তুমি নিজে যেমন হতে চাও তা অর্জনের জন্য সর্বস্ব উৎসর্গ করো। আত্মোন্নতি হওয়া উচিত সবচেয়ে বড় লক্ষ্য, অন্যদের প্রত্যাশা পূরণের জন্য নিজেকে বদলানো নয়। যারা আজ আমাদের উপেক্ষা করছে একদিন তারাই বুঝবে বাস্তবতা কি, আর সেদিন তারা অনুতপ্ত হবে। তবে তখন আমরা অনেক দূর এগিয়ে যাব। কারো নিন্দা করলে এটা প্রমাণ হয় না যে সে খারাপ, বরং এটা দেখায় যে নিন্দাকারীর মনে কতটা তিক্ততা আছে। তাই অন্যদের দোষ দেখার আগে নিজের অন্তরে তাকাও। যে নিজের ভুল সংশোধন করতে পারে সেই প্রকৃত আনন্দ লাভ করে। নিজের কর্মকে উন্নত করো, সত্যকে সর্বোচ্চ রাখো, আর আত্মাকে হালকা রাখো, কারণ এটাই জীবনের প্রকৃত সারমর্ম। শ্রীকৃষ্ণ বলেন, অর্থ উপার্জনে এত সময় ব্যয় করো না যে তা উপভোগের সময় না পাও। অর্থ প্রয়োজনীয়, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ তা সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা। যে কেবল উপার্জনেই ব্যস্ত থাকে কিন্তু জীবনের আনন্দ উপভোগ করে না, সে শেষ পর্যন্ত শূন্য হাতেই থাকে। জীবন এমনভাবে জিও যেন প্রতিটি দিন বিশেষ হয়। প্রতিটি মুহূর্ত সম্পূর্ণভাবে বেঁচে থাকার শিল্পেই প্রকৃত আনন্দের উৎস। নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দাও, অন্যদের সামনে নিজেকে প্রমাণ করতে সময় নষ্ট করো না। সত্যিকারের সফলতা তখনই যখন তুমি নিজের সঙ্গে সৎ থেকো এবং নির্বিচারে লক্ষ্যের দিকে এগিয়ে যাও। এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করতে পারে, তেমনি অহংকার সবচেয়ে শক্তিশালী সম্পর্কও ধ্বংস করতে পারে। প্রেম ও বিশ্বাসের ভিত্তিতে গড়া সম্পর্ক কেবল তখনই টিকে থাকে যখন সেখানে নম্রতা ও বোঝাপড়া থাকে। সম্পর্ক যতদিন স্বার্থহীন ততদিন তা মূল্যবান, কিন্তু যখন প্রেমের স্বার্থ জড়িয়ে যায় তখন তা কেবল এক প্রকার লেনদেনে পরিণত হয়। আত্মসম্মানের প্রশ্ন এলে ভালোবাসা ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি প্রেম সম্মান বিসর্জন দিতে বলে তবে তা প্রেম নয়, এক প্রকার শৃঙ্খল। যারা খারাপ তারা অন্তত ভালো হওয়ার ভান করে না, কিন্তু যারা দেখানোর জন্য ভালো তারাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তাদের আসল রূপ তখনই প্রকাশ পায় যখন তোমার তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এটাই সেই যুগ যেখানে সরলতাকে বোকামি ভাবা হয়, কিন্তু সত্য এটাই যে সরল ও নিষ্কপট সেই প্রকৃত আনন্দ লাভ করে। লোকে বদলায় না, বরং সময়ের সঙ্গে তাদের প্রকৃত চেহারা প্রকাশ পায়। কর্মেই তোমার সবচেয়ে বড় পরিচয় হোক। শ্রীকৃষ্ণ বলেন, আজকের কঠিন বাস্তবতা হল এই পৃথিবী কেবল ধনী মানুষদেরই গুরুত্ব দেয়। ব্যক্তির মনোভাব, চরিত্র ও অভ্যাস যেমনই হোক, যদি তার কাছে সম্পদ থাকে তবে সমাজ তাকে সম্মান দেয়। কিন্তু এই সম্মান প্রকৃত নয়, এটি কেবল তার ধনসম্পত্তির প্রতি আকর্ষণ। এই পৃথিবীতে বাঁচতে হলে নিজেকে দৃঢ় করতে শেখো। যদি মোমের মতো কোমল হৃদয় নিয়ে ঘুরে বেড়াও তবে মানুষ তোমাকে গলিয়েই দেবে। নম্র হও, তবে এতটা নয় যে মানুষ তোমাকে তাদের স্বার্থে ব্যবহার করতে পারে। জীবনের অন্যতম বড় শিক্ষা হল, তোমার ব্যাখ্যা কেবল তাদের কাছে দাও যাদের মনের দরজা খোলা আছে। যে আগে থেকেই তোমার সম্পর্কে ভুল ধারণা বানিয়ে নিয়েছে তার সামনে ব্যাখ্যা দেওয়া মানে নিজেকে দুর্বল প্রমাণ করা। সত্যকে কখনো প্রমাণের প্রয়োজন হয় না, সময় একদিন তা প্রকাশ করে দেয়। ভগবানকে কিছু চাওয়ার আগে নিজের ভুল স্বীকার করতে শেখো। এই পৃথিবী স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং কারো জন্য থেমে থাকে না। মানুষ কেবল তখনই তোমার সঙ্গে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের কিছু লাভ হয়। কিন্তু কঠিন সময়ে পাশে থাকা একজন সত্যিকারের বন্ধুই প্রকৃত সম্পদ। জীবনে একাকী সুখে থাকতে শেখো, কারণ শেষ পর্যন্ত জীবন নিজেই তোমাকে ছেড়ে যাবে। তাহলে মানুষই বা কি? যে আত্মনির্ভর হতে শিখেছে সেই প্রকৃত মুক্ত। সময় নদীর স্রোতের মতো, একবার প্রবাহিত হওয়া জলকে আর ছুঁতে পারবে না, কারণ যা একবার চলে গেছে তা আর ফিরে আসে না। এই জীবনও তেমনি, অতীত আর ফিরে আসে না, তাই প্রত্যেক মুহূর্তকে সম্পূর্ণভাবে বাঁচো এবং তা অপচয় করো না। যদি কোনো পুরুষ তোমার হাত ছেড়ে চলে যেতে চায় তবে তাকে থামানোর জন্য হাত বাড়াও, কিন্তু যদি কোনো নারী হাত ছেড়ে চলে যেতে চায় তবে তাকে কখনো আটকে রেখো না, কারণ সে ইতিমধ্যেই মন থেকে চলে গেছে। যে ফিরে আসতে চায় সে নিজেই ফিরে আসবে, আর যে চলে যেতে চায় তাকে কোনোভাবেই আটকে রাখা যায় না।
তোমার সত্য, আত্মসম্মান ও ভালোবাসাকে সুরক্ষিত রাখো। এই সমাজ পরিবর্তিত হতে থাকবে, কিন্তু যে ব্যক্তি তার মূল্যবোধ আঁকড়ে ধরে রাখে সেই সত্যিকারের স্থিতিশীল। যে যেমন করবে সে তেমনই ফল পাবে। কর্মের হিসাব কখনোই অসম্পূর্ণ থাকে না। তাই তোমার কর্মকে উন্নত করো, তোমার চিন্তাকে বিশুদ্ধ রাখো এবং ধর্ম ও সত্যের পথে জীবন পরিচালিত করো। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।